This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের মাথাব্যথার ভাঙড়ে এবার অন্তর্ঘাত তত্ত্ব। দলেই অন্তর্ঘাতের অভিযোগ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের গলায়। শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে ঘুরিয়ে আরাবুল শিবিরকে নিশানা শাসক নেত্রী। সায়নী ঘোষ তিনি ঠিক কি বলছেন, কেন এই তত্ত্ব উঠে আসছে শুনুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, সায়নী ঘোষ তিনি কাদেরকে শনাক্ত করার কথা বলছেন, কোট আনকোট গদ্দার বলছেন, দলের মধ্যেই কাদেরকে? দেখো, তোমার প্রশ্নের আমি প্রথম যে বিষয়টি জানাবো সেটা হলো যে সায়নী ঘোষের এই বক্তব্যে প্রথমত প্রকাশ হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? বিগত 2-3 দিনের যা খবরের ট্রেন্ড, সেক্ষেত্রে দুটি গোষ্ঠী পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে, এক শওকত মোল্লা, অপরদিকে আরাবুল ইসলাম। সেই ক্ষেত্রে সায়নী ঘোষের এই যে বক্তব্য এবং সেই বক্তব্যতে পরিষ্কার তিনি শওকত মোল্লাকে সমর্থন জানাচ্ছেন, তাকে তিনি ভাঙড়ের নেতা হিসাবে সম্বোধন করছেন। সেক্ষেত্রে পরিষ্কার বলা যায় যে অপর পক্ষ অর্থাৎ আরাবুল পক্ষ যে রয়েছে তাদেরকে তিনি নিশানা করছেন এবং আরাবুলকেই সরাসরি না বললেও, তার নাম না করলেও আরাবুলকেই তিনি যে গদ্দার বলছেন সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। পাশাপাশি আমরা এই বিষয় নিয়ে যখন তাকে প্রশ্ন করি সাংবাদিক সম্মেলনে, তখন কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে দল বিরোধী কাজ করছে আরাবুল ইসলাম। অর্থাৎ বলাই যেতে পারে এই 2-3টি বিষয়ের নিরিখে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে দল শওকত মোল্লার সঙ্গে থাকছেন এবং সরাসরি না হলেও আরাবুল এবং তার অনুগামীদেরকেই গদ্দার বা তাদেরকে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মূল কারণ। একটা বিষয় তো বারবার করে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে সায়নী ঘোষের বক্তব্যে যে দলে অন্তর্ঘাত রয়েছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে। অবশ্যই তোমার সঙ্গে কথা বলবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল ভাঙড়ে গন্ডগোলের ঘটনায় শওকতকে সরাসরি তোপ দাগেন আরাবুল ইসলাম। কি বলেছিলেন তিনি শুনুন। ভাঙড়ের মাটিতে এক হারমাত গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, যে আমরা এই দলটা করব কি করব না। অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। অর্থাৎ বুঝতেই পারছেন ভাঙড়ে শওকত আরাবুল দ্বন্দ্বে তৃণমূলে ফাটল আরো চওড়া। শওকত মোল্লা তার বক্তব্য আমাদের কাছে এসেছে, তিনি কি বলছেন শুনুন। আমি ফের তো বলছি, কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয়, এটা দল কোনো এসবের বিষয়ে গুরুত্ব দেয় না। গদ্দার হটাও, বাংলা বাঁচাও। গদ্দার হটাও, সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। অর্থাৎ গোষ্ঠীকন্দল রয়েছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেটা বারবার করে স্পষ্ট হয়ে গেল। আর শুধুমাত্র কি ভাঙড় না, দেখুন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পর এবার পাথর প্রতিমার দিকেও একবার নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। পাথর প্রতিমা ব্লকের জি প্লটের অঞ্চল ও বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল মারপিট। সাসপেন্ডেড অঞ্চল সভাপতি নূর ইসলাম ও সাসপেন্ডেড বুথ সভাপতি দীপঙ্কর প্রধানের দলবলের বিরুদ্ধে বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে মারধরের অভিযোগ। আক্রান্ত কার্তিক মাইতি সহ বেশ কয়েকজন, গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী। বিধায়ক যে জি প্লট তৃণমূল কংগ্রেসটা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবং জি প্লটের কিছু স্বার্থান্বেষী মানুষকে নিয়ে এই সমস্ত পরিকল্পনা নিয়েছি।
তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিধায়কের বিরুদ্ধে আমাদের বিষোদগার। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমি যতটুকু জানি যে বেশ কিছু মানুষ তাদের নিজের ব্যক্তিত্ব চরিত্রকে সাধন করার জন্যে এভাবে স্বার্থ চরিত্র করার জন্য এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করে আজকে এবং দলের সভাপতি পদের জন্য লালায়িত সমস্ত মানুষের ক্ষোভের কথা জানার পরে ওদিনকার আমরা ঘোষণা করি যে ও দলবিরোধী কাজ এর আগে অনেকবার করেছে এবং এবারের এই কোভিড নির্বাচনে যেভাবে করে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেটা আমার প্রেজেন্সে আমি নিজে দেখেছি এবং নিজে করেছি, অতএব সেই জন্য ওকে সাসপেন্ড করে দেওয়া হয়। আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটির অবন্তী পট্টনায়ক তিনি সাসপেন্ড করেন।